আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মুর্দা ব্যক্তি, মৃত ব্যক্তি যদি আপনাকে কোনোদিন কিছু খাওয়ার জন্য দিয়েছিল অথবা আপনাকে দেয়, তাহলে এই হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দেওয়া তাবির আপনি জেনে রাখুন। যদি আপনি না জানুন তাহলে কিন্তু আপনি বহুত ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর যদি আপনি জেনে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বহুত লাভবান হতে পারবেন এই হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে যদি আপনি জানতে পারুন। কেননা হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর থেকে ছিলেন। উনি এই তাবিরটি দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে, মুর্দা মানুষকে স্বপ্নে দেখলো আর সে তাকে কিছু দিয়েছে, যদি আপনাকে কোনোদিন কিছু দিয়েছিল অথবা কেউ যদি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তাকে কিছু দিয়েছে খাওয়ার জন্য অথবা পান করার জন্য, তাহলে এই হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দেওয়া তাবির আপনি জেনে রাখুন, আপনি অবশ্যই লাভবান হতে পারেন। না জানার কারণে আপনি ক্ষতিগ্রস্ত কিন্তু হয়ে যান। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির ওনার কিতাব আমার কাছে আছে, ওই কিতাব থেকে আমি আপনাকে এই কয়েকটি তাবির দিয়ে দিতেছি। আপনি অবশ্যই আপনার সাথে মিলাইতে পারবেন আর আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখতেছেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন যে কোনো ব্যক্তি মৃত মানুষকে স্বপ্নে দেখলো, চাই আপনি আপনার আব্বাকে দেখেন, চাই আপনি আপনার মাকে দেখেন, চাই আপনার পরিবার থেকে কাউকে যদি আপনি দেখেন মৃত মানুষকে, তাহলে ইয়ার তাবির হলো ওই মৃত মানুষে যদি আপনাকে কিছু খাওয়ার জন্য দিয়েছে অথবা আপনাকে কিছু পান করার জন্য দিয়েছে, ওইটা দুনিয়ার বস্তু, দুনিয়ার কোনো খাওয়া, দুনিয়ার কোনো পান করার বস্তু, যেরকম পানি, শরবত, আপনার কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি वगैरह, যদি আপনাকে কিছু খাওয়ার জন্য দেয় আর যদি আপনি খান তাহলে আলহামদুলিল্লাহ। আপনি যদি ওই খাওয়া খান অথবা যদি আপনি পান করেন তাহলে তো আপনার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী মদত করবেন, গায়বী রিজিক দিবেন। ওই মৃত ব্যক্তি দ্বারাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল। আর যদি আপনি ওই খাওয়াটা খান নাই, ওই পান করার বস্তুটা আপনি পান করেন নাই, তাহলে কিন্তু ইয়ার উল্টা হবেন। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি, মুর্দা মানুষে তাকে আপনার কাপড় দিছে, ওই কাপড় যদি আপনি পরিধান করেন তাহলে এটা আপনার জন্য জানা দরকার। এটা আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা দিবে, আপনাকে আল্লাহ গমগিন করবে। এই জন্য আপনাকে কিন্তু এটা জানিয়ে দিল, মেসেজ দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তি দ্বারা যে খবরদার, তুমি যদি মৃত মানুষের কাছ থেকে কিছু কাপড় নেও আর পরিধান করছো তাহলে কিন্তু তোমার চিন্তা হবে, তাহলে কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গমগিন দিবে, চিন্তিত করবেন। এই জন্য আপনাকে বাঁচতে হবে। আর যদি আপনি কাপড় পরেন নাই, কাপড় পরিধান করেন নাই, আপনি অন্য কাউকে দিয়ে দিছেন অথবা আপনি কাপড় নিছেন ঠিকই রাইখা দিছেন, তাহলে কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা দিবেন না। পাশাপাশি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে কোনো মানুষের যদি স্বপ্নে দেখে যে মৃত মানুষে তাকে যে স্বপ্নে দেখতেছে তাকে 2টা কাপড় দিছে, 2টা কাপড়, ওই 2টা কাপড় থেকে আপনি পরেছেন আর তারপর আপনি খুলেও ফেলেছেন আর ওই পরিধান করা কাপড় অন্য মানুষকে দিয়ে দিছেন, তাহলে ইয়ার দলিল, ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন আপনার কোনো নুকসান হবে না, আপনাকে আল্লাহ চিন্তিত দিবেন না, বরংস আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল ও মাতা দিবেন, আপনাকে ধন সম্পত্তি দিবেন, গায়বী মদত করবেন। এটা এরকম ভাবে যদি আপনি মুর্দার কাছ থেকে কাপড় নিছেন, পরিধান করছেন, আবার অন্য ব্যক্তিকে দিয়ে দিছেন, তাহলেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল ও মাতা দিবেন আর গায়বী মদত করবেন আল্লাহ। এখানে কিন্তু আবার 2টা পার্থক্য আছে। যদি মৃত ব্যক্তি আপনাকে পুরান কাপড় দিয়েছে তাহলে আপনি চিন্তিত হবেন, আর যদি মৃত ব্যক্তি আপনাকে নতুন কাপড় দিয়েছে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইজ্জত পাবেন, আপনি মাল ও মাতা পাবেন, আপনি সম্পত্তি পাবেন, আপনি সম্মান পাবেন। অতএব পুরান কাপড় যদি দেয় তাহলে আপনি কিন্তু টাকা সদকা করবেন, আর যদি আপনাকে নতুন কাপড় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার তৌফিক দিবেন, আপনাকে আপনাদের সমাজে ইজ্জত বাড়াইয়া দিবেন। আর যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি ওই মুর্দায় তাকে স্বপ্নে দেখতেছে যে ওই মুর্দায় তাকে কুরআন শরীফ হাদিয়া দিছে অথবা কোনো ফিকর কিতাব, দ্বীনি কিতাব ওনাকে হাদিয়া দিছেন, তাহলে ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার তৌফিক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পত্তি দিয়ে দিবেন।
যদি আপনাকে মৃত ব্যক্তি পুরান কাপড় দেয় তাহলে তো আপনার নুকসান হবে। এটা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী বলেছেন, ওনার কথা তো মিথ্যা হয় না। এই নুকসান থেকে আপনি কিভাবে বাঁচবেন? আপনি কিছু টাকা সদকা করে দিবেন। আপনি 10 টাকা 20 টাকা কানা মিসকিন, আপনার এগুলো ইতিম আনাত ওনাদেরকে সদকা করে দিবেন। আর সদকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল মালা, যে সদকা করলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আপনার মুসিবতটা হবে, বালা মুসিবত, ওই বালা মুসিবত দূর হয়ে যাবে। এজন্য যদি মৃত ব্যক্তি আপনাকে পুরান কাপড় দিয়েছে, সিরা কাপড় দিয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ কিছু সদকা করে দিবেন। আপনার আলহামদুলিল্লাহ যেটা বিপদ আছে, যেটা আপনার নুকসান আছে, ওইটা কেটে যাব, ওইটা নুকসান দিয়ে আপনার ভালাই দিয়ে ভরপুর হয়ে যাব। এজন্য কিছু টাকা সদকা করবেন। আর যদি কিছু আপনাকে খাওয়ার জন্য দিয়েছিল, আপনি খান নাই, তবু আপনি নুকসান হবেন, ওই জন্য আপনি কি করবেন? কিছু টাকা সদকা করে দিবেন। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নুকসান থেকে, ক্ষতির থেকে মাহফুজ রাখবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইক করুন।